কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ, প্রবাদ বাক্যটা মনে আছে না? এমনটাই যেন ঘটছে বিজেপি তৃণমূলের অন্তরে। লোকসভা ভোটের আগে প্রতিবারের মতোই এবারেও দলীয় ভাঙনে চড়চড়িত তৃণমূল। একদিকে মমতার ভাই বাবুন অভিমানী হয়েছেন শান্তনু। ব্যারাকপুরের টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ অর্জুন সিংও। তাই অভিমানের পাহাড় বেশিরভাগ ক্ষেত্রে ভাঙনি ডেকে আনছে তৃণমূলে। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ফের ছাড়তে চলেছেন তৃণমূল। বৃহস্পতিবার সন্ধ্যাতেই তিনি উড়ে যান দিল্লির পথে। যাওয়ার আগে জানান, বিজেপি যদি ব্যারাকপুরে প্রার্থী করেন তাকে, তবে ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূলকে তিনি বুঝিয়ে দেবেন মানুষের কাছ থেকে জোর করে ভোট আদায় করা এবারে আর যাবে না। 2019-এ আমরা জিতেছিলাম, তখন আমার কাছে কোনো পদ ছিল না, এমএলএও ছিলাম না, চেয়ারম্যানও ছিলাম না, কিন্তু ভারতীয় জনতা পার্টি জিতেছিল। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি জিতেছিলাম। 2021-এ যেভাবে সন্ত্রাস করে জিতেছিল, যদি আবার 2024-এ দল আমাকে দায়িত্ব দেয় ব্যারাকপুরে বিজেপি, তাহলে ইঞ্চি ইঞ্চিতে বুঝিয়ে দেবো আমরা কি 2021-এ যে মানুষের উপরে অত্যাচার, পোস্ট পোল ভায়োলেন্স, সবটাই মানুষ তার জবাব ব্যালটের মাধ্যমে। অর্জুনেই দিল্লি যাত্রা শেষ নয় রাজনৈতিক মহলে। বৃহস্পতিবারে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন বিরোধী দলনেতার ভাই দিব্যেন্দু অধিকারী। জানান, দিল্লি তিনি যাচ্ছেন, তবে বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে বলেন সবটাই সময় বলবে। দিল্লি যাচ্ছেন? হ্যাঁ, এই রওনা হলো। আজকে কি যোগদান করবেন? ভবিষ্যৎ দল। যদিও দিব্যেন্দুর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনাই দেখছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে তৃণমূলে ভাঙন যে স্পষ্ট, এমন কথাই বলছে ওয়াকিবহাল মহল। শান্তনু আচার্য এবং বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।